আচ্ছা, একটু রেসপন্স করবো। জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, স্যার, তোমাদের। কালকের ক্লাসে হ্যাঁ হ্যাঁ কিছু প্রবলেম ছিল। হ্যাঁ 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 তো আজকে আমি নতুন একটা চ্যাপ্টার আছে, এটা শুরু করতে চাচ্ছিলাম, বাট তার আগে তোমরা আমাকে অনেকেই ইমেল করেছিল। অনেকের ওই সিঙ্গেল সাইকেল ডেটা পাথে কিছু প্রবলেম ছিল। তো সেগুলোর প্রবলেমের সলিউশন আজকে দিয়ে দিব, যদি আজকে কোনো প্রবলেম থাকে। ঠিক আছে। আর তোমাদের যদি পাইপলাইনিং নিয়েও কারো প্রবলেম থাকে তাহলে সেটাও বলতে পারো। হ্যাঁ, মহসিন রেফা কি বলতেছিল? স্যার, কালকে যে একটা ডায়াগ্রাম দেখেছিলেন ওই যে ফরওয়ার্ডিং এ, সেখানে ডায়াগ্রাম আমার একটু কনফিউশন ছিল, যেখানে স্যার এক্স শেষ হয়েছে মানে এক্সিকিউশন, এখন সাবস্ক্রিপশনে এর পরে বরাবর কেন আমাদের আইডিটা শুরু হলো না? আমরা দেখলাম যে 100 টাইম গ্যাপ দিয়ে তারপর আমরা আইডিটা স্টার্ট করেছিলাম। কোনটা স্যার, মনে আছে? স্যার ছবিটা মানে দেখালে আমি দেখিয়ে দিতাম যে কোথায় প্রবলেমটা হচ্ছে আর কি স্যার। ওই যে ফরওয়ার্ডিং এর যেই মানে জ্যামবোর্ডে দেখানো সলিউশন। হয়েছিল? সরি স্যার। জ্যামবোর্ডে স্ক্রিন শেয়ার করে দেখানো হয়েছিল নাকি স্যার, স্লাইডে? জ্যাম্বোতে দেখিয়েছিলেন, প্লাস ওই ছবি যেই মানে ইমেজ দেখেছিলেন সেখানেও ছিল আর কি। আচ্ছা, ইমেজে ছিল। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ স্যার। আমি ইমেজটা বের করি, একটু সময় দাও আমাকে। জি স্যার। আচ্ছা, এখানে দেখো কোনটা ইমেজ, কোনটা এটা আমাকে বলতে হবে। স্যার, ফরওয়ার্ডিং এর যেটার মধ্যে অ্যাড এবং সাব দুইটার পুরো কমপ্লিট ডায়াগ্রাম দেওয়া। এটা? হ্যাঁ স্যার, এটাই। স্যার, হুম, বলি। এখানে যেমন প্রথম লাইনে আমরা দেখলাম এক্সিকিউশন, এখন ঠিক এর বরাবর নিচের লাইনে কেন আইডি শুরু হলো না, মানে এখানে একটু গ্যাপ পড়েছে বরাবর আইডি শুরু হওয়ার আগে, আমার এখানেই প্রবলেম। ও, এটা আইডিটা হ্যাঁ আমাদের নর্মালি কি 100 পিকো সেকেন্ড সময় দেওয়া ছিল। জি তাহলে স্যার। চাইলে প্রথম 100 পিকো সেকেন্ডে কাজ করে নেক্সট 100 আইডল থাকতে পারতাম, অথবা প্রথম 100 পিকো সেকেন্ডে আইডল থেকে পরের 100 পিকো সেকেন্ডে কাজ করতে পারি। ও আচ্ছা স্যার, মানে স্যার কোনোটাই সমস্যা নেই আগে বা না পরে আইডল না না দিলে। না না, মানে পুরো 200 ওকে দিলেই হলো। জি আচ্ছা স্যার। স্যার, আমাদের কি ওই মডিফাইড ডায়াগ্রাম গুলো দেখানো যাবে? মানে কয়েক মানে ট্রাই করেছি, খুঁজেছি, পাচ্ছি না। ওই যে এসআরএল এসএলএল, তারপর জে এল জে বুঝে এল। পাওয়া তো ইম্পর্টেন্ট কিছু না, নিজে বুঝে করা ইম্পর্টেন্ট কিছু। নিজে বুঝে করতে গিয়ে যাদের সমস্যা হয়ে গেছে মানে সমস্যা হয়েছে, বা মনে হচ্ছে যে আমারটা হয় নাই হয়তো, বা হয়েছে কিনা শিওর না, তাহলে আমাকে দেখাতে পারো। তোমারটা আমি নিয়ে আমি কোথায় কোথায় ভুল, কোথায় আপডেট করতে হবে আমি দেখাই দিব। ঠিক আছে। তো যাদের মনে হচ্ছে যে সমস্যা আছে, রেডি করা প্রবলেম গুলো আমি আজকে অ্যাকচুয়ালি সিটি 3 জন্য একটা রিভিউ দিয়ে দিই তাহলে। ওয়েট করো, আমি স্লাইডটা ওপেন করে রাখি। তোমাদের যে যে ডায়াগ্রামে সমস্যা মনে হচ্ছে, যে সলিউশন করতে গিয়ে পারি নাই, বা কঠিন মনে হচ্ছে, ডিফিকাল্ট ডিফিকাল্ট লাগতেছে বা ঝামেলা মনে হচ্ছে, এখনই দেখা দাও আমাকে, আমি সলিউশন ঠিক আছে কিনা বা কোথায় কি চেঞ্জেস আনতে হবে সেটা বলে দিব। বলো, যার যেখানে সমস্যা, যে যেটা বুঝতে পারতেছি না, যেই টপিকে এক্স্যাক্টলি সমস্যা, যেইটা করতে গিয়ে মানে মডিফাই করতে গিয়ে প্রবলেম হয়ে গেছে, সেটাই আমাকে দেখাও যে আমি স্যার এইটুকু করেছি আর বুঝতে পারতেছি না, তাহলে আমি সলিউশন দিয়ে দিব। আচ্ছা, কেউ প্র্যাকটিস করেছে? আমাকে তো ইমেইলে অনেকেই বললাম, স্যার এটা কি ঠিক আছে, এটা কি ঠিক আছে। এখন ইমেইলে তো অনেকের সমস্যা ছিল, সবার কি সমস্যার সমাধান হয়ে গেছে? কারো সমস্যা কি বাকি আছে? স্যার, আমার এখনো এগুলো প্র্যাকটিস করা মানে স্টার্ট করিনি তো, সো আচ্ছা, স্টার্ট করি নাই। আচ্ছা, স্টার্ট না করলে তো স্যার অন্য সমস্যাও অন্য থাকবে না। ক্লাস আছে তো এই উইকে, এজন্য আমার হচ্ছে না স্যার, কালকে পরশু থেকে স্যার স্টার্ট করবো, সো
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আমার হচ্ছে ইন্টারনেট কানেকশনের সমস্যা হলো, মোবাইল ডেটা দিয়ে ক্লাসে আসলাম, একটু সময় লাগলো। আচ্ছা, আমাকে এখন এটা বলো। হ্যাঁ, কানেক্টেড, ওকে। আচ্ছা, যেটা তোমাদের জিজ্ঞেস করতেছিলাম যে কারো কোনোটায় সমস্যা হয়েছে ওই ইনস্ট্রাকশন গুলোর মধ্যে, স্যার আবারও বলতেছি। স্যার এসএলএল আর এসআরএল এর একটা সিঙ্গেল সাইকেল দেখিয়ে দিলে ভালো ছিল। এসএল এর একটা দেখা দিলে, আচ্ছা দেখা দিব, ওকে ফাইন, আমি দেখা দিব। আর কোনোটা নাকি বাকিগুলো মোটামুটি করা গেছে? কারণ আমাকে অনেক স্টুডেন্ট সলিউশন করে করে আমাকে ইমেল করেছিল, আমাকে যেগুলো ভুল ছিল আমি বলে দিচ্ছিলাম, তো তারা করেও নিয়েছে। তো বাকি যারা নিজেরা প্র্যাকটিস করি নাই, প্র্যাকটিস না করলে কিন্তু প্রবলেম হচ্ছে কিনা সেটা বুঝবো না, ঠিক আছে? তো ওগুলো প্র্যাকটিস করবো, করতে গেলে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করে নিবো। তো আজকে এই জন্য পুরোপুরি রিভিউ ক্লাস, যাদের সমস্যা আজকেই আমাকে দেখা দিব যে এই এই ইনস্ট্রাকশনে আমার সমস্যা ছিল। তো আমি তোমাদের এসএলএল এসআরএল যেহেতু বলতেছো, আমি একটা জ্যাম বোর্ডে এসএলএল টা দেখাচ্ছি। এসএলএল করলে তো এসআরএল পারবে একই, জাস্ট শিফট লেফট আর রাইট। একটা জ্যাম বোর্ড শেয়ার করতেছি, বাট স্যার জাম্পার লিংকটা দেখালে ভালো হতো, মানে ট্রাই করেছি, বুঝছি না না, যে কোথায় নিজে বলতে নিজে হচ্ছে না। করব না। ওইটা তো তাহলে আমাকে ইমেল করি আচ্ছা স্যার। এখনই। আজকের ক্লাস তো পুরোটাই সময় আছে। ধরো আজকের ক্লাসে বসে তুমি 5 মিনিট ট্রাই করো, না পারলে আমাকে ইমেল করে দাও, আমি ইমেলে তোমাকে ডাউনলোড করে বলতেছি কোথায় ভুল আছে, ঠিক আছে? ক্লাসরুম, সেকশন বি। তোমাদের সাথে অলরেডি একটা জ্যামবোর্ড শেয়ার করা ছিল, আমি সেটাই হচ্ছে ওপেন করেছি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? একটু রেসপন্স করবো জ্যামবোর্ডটা। এটা কি দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ওকে। জি আচ্ছা, স্যার। এইখানে আমি হচ্ছে তোমাদের এসএলএল দেখাচ্ছি, দাঁড়াও। আমি একটা তাহলে দেখায় দিচ্ছি, আর বাকিগুলো নিজে নিজে করব। আমার কোনোটাই দেখা দেওয়া দরকার ছিল না, বাট তাও দেখা দিচ্ছি। বাকিগুলো নিজে নিজে করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যদি কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে চাই, তো আমাদের একটা মানে হচ্ছে স্যাম্পল ইনস্ট্রাকশন লাগবে, আর সেটার জন্য মেশিন কোডের ফরম্যাটটা লিখতে হবে। তো আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিচ্ছি, ওয়েট করো। লেকচার 8, হ্যাঁ, এইখানে দেখাচ্ছি। ধরো আমরা এসএলএল ইনস্ট্রাকশনের জন্য করব, ঠিক আছে? তো আমি একটা এসএলএল ইনস্ট্রাকশন নিয়ে নিচ্ছি এখানে। এসএলএল ইনস্ট্রাকশনটা নর্মালি কি রকম হয়, এই যে একটা এসএলএল ইনস্ট্রাকশন লিখি, এটা ডেস্টিনেশন রেজিস্টার। ধরো $T0, $T0 মধ্যে আসবে $S0 কে দুইবার শিফট লেফট করে, এরকমই লিখি না? এসআরএল বা এসএলএল মনে আসছে? ইনস্ট্রাকশনটা একটু রেসপন্স করি। জি স্যার। আচ্ছা, এসএলএল এসআরএল, এসএলএল এসআরএল এটা কোন টাইপের বলো তো? ভুলে যাই নাই তো? শিফট টাইপের। হ্যাঁ, I আর আই জে কোন টাইপের? I type. আই টাইপের। আর টাইপের এটা, তাই না? শিফট অ্যামাউন্ট থাকে আর টাইপে না? ভুলে জি গেলাম। শিফট অ্যামাউন্ট আর টাইপেই তো আমাদের থাকে, এটা কুইকলি ভুলে গেলে তো হবে না। এই যে শিফট অ্যামাউন্ট শ্যাম্পড, এটা আর টাইপেরই না? মনে আছে? এই যে আর টাইপ, শিফট অ্যামাউন্ট। তাহলে শিফট লেফট লজিক্যাল, শিফট রাইট লজিক্যাল, এটা আমাদের আর টাইপের ইনস্ট্রাকশন না? ভুলে গেছি, সমস্যা নেই ভুলে গেলে। তো দেখো আমি ফিল্ড গুলো একটু নিয়ে আসতেছি এখানে, এখানটাই কপি করি, যেহেতু এটা এস এল এর।
এখন ঠিক আছে, ইনস্ট্রাকশনটাকেও নিচে নিয়ে যাই। এখন তোমরা আমাকে এখানে দেখে দেখে বলো এখানে কি কি বসবে। ধরো অপকোডের জায়গায় অপকোডই বসলো, আমাদের এটা দেখাই জরুরি না অপকোড কত, আর এখানে ফাংশন কোড কত এসএলএল এর জন্য, যেটা সেটাই বসলো ফাংশন কোড। এখানে শিফট অ্যামাউন্টে কি বসবে একটু রেসপন্স করি, শিফট অ্যামাউন্টে কি বসবে বলো, শিফট অ্যামাউন্টে কি বসবে? এই ইনস্ট্রাকশন দেখে বুঝতে পারতেছি না শিফট অ্যামাউন্টে কি বসবে। 2 হ্যাঁ তো এটা বলতে তো কষ্ট হচ্ছে কেন, এটা ইজিলি দেখাই যাচ্ছে, এখানে টু আছে, টু বসলো। আর এস আর টি আর ডি কোনটায় কি বসবে দেখে, রেজিস্টার গুলো দেখে দেখে বলো। আরডি তে বসবে হচ্ছে $T0 $T0, RS এ বসবে $S0। এখানে হচ্ছে $T0, T0 বা 8 আমরা যেটাই বলি, আর আর এস এর মধ্যে $S0। আচ্ছা এটা তো এমটি থাকবে তাই না, আমাদের এখানে সোর্স রেজিস্টার হচ্ছে একটাই, দুইটা নাই। আচ্ছা তাহলে এটা হলো। এখন এই ইনস্ট্রাকশনটা দেখে কি কাজ হবে এই নাম্বার গুলো অনুযায়ী বলো তো, নাম্বার দেখে দেখে যেমনটা আমরা এই যে এইরকম বলতাম যে এখানে হচ্ছে রিড করবে 21 থেকে 25 আর 16 থেকে 20 রেজিস্টার হয়ে এক্সিকিউট করবে সাবট্রাকশন অপারেশন 21 থেকে 25 আর 16 থেকে 20 এর জন্য, এলইউ তে শেষ। বিইকিউ এর জন্য কাজ হচ্ছে এটা, তো এটার জন্য কাজ কি এই নাম্বার গুলো দেখে বলো তো। কি বলতে পারবো এই ইনস্ট্রাকশনটা কি কাজ করে, এটা বলতে পারবো না। এটা এটা বলো তো, এই রেজিস্টার গুলো দেখে বলো তো ইনস্ট্রাকশন কি কাজ করে, মানে কোন রেজিস্টারে ভ্যালু কি করে, কোন রেজিস্টারে কিভাবে কি রাখে বলো। $S0 কে লেফট শিফট করে T0 তে রাখবো। আচ্ছা যদি আরো প্রিসাইসলি বলি, $S0 কে 2 টাইমস শিফট লেফট করে $T0 তে রাখবো তাই না। জি স্যার। আচ্ছা তাহলে যদি আমি এখানে নাম্বারিং গুলো দেখে বলতে চাই, আমি কি এটা বলতে পারি না যে 11 সরি 21 থেকে 25 কে 6 to 10 টাইমস শিফট লেফট করে 11 থেকে 15 এ রাখবো, রাইট? রেসপন্স করি। জি স্যার। আচ্ছা মানে এখানে চলে আসি, সরি এখানে চলে আসি। এখন এখানে 21 থেকে 25, এইখানে আমার $S0 থাকবে তাই না, 21 থেকে 25, আর 11 থেকে 15 তে $T0 থাকবে। তাহলে $T0 কে এখানে আমার রাইট রেজিস্টার এখানে নিয়ে আসতে হবে, তারপর এই রাইট ডেটাতে নিয়ে আসতে হবে ওই শিফট অ্যামাউন্টটা, S0 কে শিফট করলে যে পরিমাণ ভ্যালুটা হয় সেটা। এখন S0 কে প্রথম তো এখানে রিড করে এখানে পাবো, এখন এখানে যে ভ্যালুটা পাবো সেটাকে 6 to 10 টাইমস শিফট করতে হবে। এখানে 6 থেকে 10 কোনো লাইন আছে বলো তো, 6 থেকে 10 কোনো লাইন কি আছে এখানে? আমাদের করতে হবে কি 21 থেকে 25 কে এটা রিড করা যে ভ্যালুটা এইখানে আছে, এইখানে এইখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমার হচ্ছে 6 to 10 টাইমস হচ্ছে শিফট করে এই রাইট স্যার ডেটাতে কথা নিয়ে শোনা আসতে যাচ্ছে হবে। না। আমার কথা শোনা যাচ্ছে না? না স্যার, শোনা যাচ্ছে। কেটে কেটে আসতেছে। আচ্ছা শোনা যাচ্ছে বলতেছে, একদিন বলতেছি কেটে কেটে আসতেছে, ঘটনা কি? আমি হচ্ছে মোবাইল ডেটা দিয়ে কানেক্টেড, ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে না কিনা বলো। শোনা যাচ্ছে, স্যার শোনা একটু যাচ্ছে। আগে ড্রপ শোনা করছিল। যাচ্ছে। হালকা একটু কেটে আগে হয়তো প্রবলেম হয়েছিল, এখন তো ঠিক আছে নাকি? জি স্যার। আচ্ছা তাহলে আমাদের যেটা করতে হবে এই 21 থেকে 25 এর রিড করা যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা এইখানে আমরা পাবো, এই ভ্যালুটা, এই ভ্যালুটাকে হচ্ছে 6 to 10 টাইমস শিফট লেফট করতে হবে তাই না। এই এটা রিড করা ভ্যালুটাকে 6 to 10 টাইমস শিফট লেফট করতে হবে, এটা কি বুঝতে পারতেছি? জি স্যার। স্যার আচ্ছা শিফট লেফট করে তারপর কি করতে হবে, শিফট লেফট করে ওটাকে রাইট ডেটাতে নিয়ে আসতে হবে না, তারপর রেজিস্টার রাইটে 1 দিলে এই ভ্যালুটা এখানে রাইট হয়ে যাবে তাই না। জি স্যার।
আচ্ছা, তো এখন দেখো আমার 6 to 10 যেমন 6 থেকে 31, 21 থেকে 25 এরকম 6 থেকে 10 কোনো লাইন আছে, লাইন নাম্বার আছে? না স্যার। আলাদা করে নিতে হবে না? হ্যাঁ স্যার। তাহলে ধরো আমি এখানে 6 থেকে 10 নিলাম, বললাম এটা হচ্ছে আমার 6 থেকে 10, এটা আলাদা করে নিলাম। নিয়ে আমি এটাকে ধরো এইখানে একটা সার্কিটের মধ্য দিয়ে পাস করলাম, একটা সার্কিট। এই সার্কিটটা কি করবে, শিফট লেফট, শিফট লেফট করবে 6 থেকে 10 টাইমস। যেমন এটা হচ্ছে শিফট লেফট 2 না, এটা 2বার শিফট লেফট করবে, এটা শিফট লেফট করবে 6 থেকে 10 টাইমস। ঠিক আছে, 6 থেকে 10 টাইম, 6 থেকে 10 এর যে ভ্যালু ওই পরিমাণ সময় শিফট লেফট করবে। ঠিক আছে, আচ্ছা 6 থেকে 10 এর পরিমাণ সময় যে ভ্যালু সেটাকে শিফট লেফট করবে, ফাইন, ওইটাই ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে 6 থেকে 10 আছে এটা তো এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটা শিফট লেফট করবে কাকে, এই ভ্যালুটাকে না, S0 রিড করা ভ্যালুকে একটু রেসপন্স করবে। জি স্যার। জি স্যার। তাহলে আমার এটা কি করতে হবে, এটা এখান থেকে কানেকশন নিব, এখান থেকে নিয়ে এখানে কানেক্ট করে দিব। তাহলে এখানে 21 থেকে 25 রিড করা ভ্যালুটা আছে, 6 থেকে 10 টাইমস ওকে শিফট লেফট করতেছি। এইখান থেকে যে আউটপুটটা পাবো এইটা আমার রাইট ডেটাতে নিয়ে আসতে হবে না? তো রেসপন্স করি, জি স্যার। বাট এটা রাইট ডেটাতে আসে কোথা থেকে, এই মার্কস থেকে না? হ্যাঁ স্যার। জি এই স্যার। মার্কসে একটা ইনপুট বাড়াবো, এটার পিন নাম্বার দিব 2, 0 1 2। ঠিক আছে, 0 1 2 দিলাম। ঠিক আছে, 0 1 2 দিলাম, এই 2টাকে আমরা সিলেক্ট করব, এই 2টা হচ্ছে এখান থেকে চলে আসবে আমার রাইট ডেটাতে, এই যে এইখানে এই লাইনটার মাধ্যমে, এই লাইনটার মাধ্যমে রাইট ডেটাতে চলে আসবে। রেজিস্টার রাইটে কি দিব, 1। এই মার্কসের 11 থেকে 15 আমরা নিয়ে যাব এইখানে, 11 থেকে 15 নিয়ে যাব রাইট রেজিস্টারে। এই মার্কসের আমি সবগুলো ওভার রাইট করতেছি না, তোমরা তো বুঝবাই কোনটা করতে হবে। 11 থেকে 15কে এখানে নিয়ে যাব। ঠিক আছে, 11 থেকে 15কে যদি আমি ওইখানে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমার এই মার্কস যেটা আছে রেজিস্টার ডেস্টিনেশন সেখানে দিতে হবে 1 1। এখানে কোনো কি জাম্প আছে, নাই, ব্রাঞ্চে 0। এই মার্কসে 2 সিলেক্ট করলাম, মেম টু রেজিস্টারে, এটাতে দিব হচ্ছে 2। এই হচ্ছে আমার ফাইনাল সলিউশন ফর SLL। এটা কি বুঝতে পারলাম, একটু রেসপন্স করি। জি স্যার। তো দেখো আমি এখানে কি কি করলাম, এক্সট্রা সার্কিট দরকার, সার্কিট নিয়ে আসলাম, এক্সট্রা লাইন নাম্বার দরকার, লাইন নাম্বার নিয়ে আসলাম, এক্সট্রা মার্কসে ইনপুট দরকার, মার্কসে ইনপুট বাড়াইলাম। ঠিক আছে, তো আমরা যদি এটা বুঝে থাকি তো বাকিগুলোতেও তো এইরকম কিছু চেঞ্জেসই আসবে, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করব। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবো, সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবো, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবো। তো এটা তোমাদের ড্রাইভে অলরেডি আপলোড করাই আছে, জাস্ট একটা পেজ অ্যাড হয়ে গেল। তো এটা আরেকটু দেখে নাও, যদি স্টিল কারো কোনো কনফিউশন থাকে এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করো। এই সুযোগে আমি একটু ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করে দেখি আমার ওয়াইফাই ব্যাক করলো কিনা, একটু সময় দিব আমাকে। আমি স্ক্রিনশটটা একটু স্টপ করে দিচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে, একটু রেসপন্স করবো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার ইন্টারনেট কানেকশন ওকে আছে, ওকে ফাইন।
আচ্ছা, কাজ করে আমি স্ক্রিনশটটা ট্যাবটাকে দিয়ে দিই। আচ্ছা, এটা দেখো, আমি হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস প্রবলেম দিব, একটু ওয়েট করো। ওটাতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো, না হলে তোমাদের এখন একটা প্রবলেম প্র্যাকটিস করতে দিব। ওটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, নেই, তাহলে স্ক্রিনশটটা স্টপ করলাম, আমি একটা ওয়ার্ড ফাইল শেয়ার করে দিচ্ছি। উইন্ডো, ওকে। এই কিছু ইনস্ট্রাকশন আছে এখানে, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, প্রথম হচ্ছে এখানে পাইপ লাইনিং করবো। আচ্ছা, প্রথম প্রথমে এখানে পাইপ লাইনিং করবো, এটা হ্যাজার্ড। সেকেন্ডটা হচ্ছে এখানে সেম পাইপ লাইনিং করবো, ফরওয়ার্ডিং করি তো। প্রথমে পাইপলাইনিং করবো, ডেটা হ্যাজার্ড থাকলে যেরকম হয় সেরকম, তারপর ডেটা হ্যাজার্ডের যে একটা সলিউশন আছে ফরওয়ার্ডিং, সেটা করলে কি হবে সেটা। আমাদের এখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন কিন্তু অনেক বেশি, দরকার পড়লে হচ্ছে আমরা মানে ভার্টিক্যালি খাতাটা না নিয়ে হরিজন্টালি নিয়ে করব, তাহলে হচ্ছে হয়তো অনেক স্পেস বেশি পাবো মানে ইনস্ট্রাকশন গুলো লেখার জন্য। ঠিক আছে, আমার কথা বুঝতে পারলাম? মানে খাতাটা সোজাসুজি না ধরে একটু যদি উল্টা করে ধরি, তাহলে হয়তো স্পেস বেশি পাবো, কারণ আমাদের হচ্ছে পাইপলাইনিং এ তো অনেক বড় টাইম সাইকেল রাখতে হবে। ঠিক আছে, আমাদের এইটার জন্য ওই যে 5টা স্টেজের ভ্যালু ওইরকমই থাকবে, ইনস্ট্রাকশন ডিকোড আর রাইট ব্যাক এর জন্য হচ্ছে 100 পিকো সেকেন্ড, মানে রেজিস্টার রিড রাইট এর জন্য 100 পিকো সেকেন্ড, আর বাকি 3টা স্টেজ ইনস্ট্রাকশন ফেচ, তারপর হচ্ছে এক্সিকিউশন আর মেমোরি, ওইটার জন্য থাকবে হচ্ছে 200 পিকো সেকেন্ড করে। তো এটার জন্য হচ্ছে নর্মাল পাইপলাইনিং এ যে হবে সেটা, আর হচ্ছে ফরওয়ার্ডিং করলে কি আছে, আমি ইনস্ট্রাকশন সংখ্যা কমায় দিই, বেশি হয়ে গেছে। একটা কমায় দিলাম, করো। তিনটা তিনটা 6টা আছে। এটার জন্য ডায়াগ্রামটা কি হবে, এটা হচ্ছে খাতায় লিখো, লিখে আমাকে হচ্ছে ইমেইলে বা কোনো একভাবে পাঠাও, যাদের হয়ে যাবে। যাদের হয়ে যাবে আমাকে পাঠাবো, আমি চেক করে জানাবো হয়েছে কিনা। আমাদের সিটি 3-তে কিন্তু এরকমই আসবে পরীক্ষায়। এটা করতে 10-20 মিনিট সময় নেই, টাইম নিয়ে করি, বাট
নিজে 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 বুঝে করি, ঠিক আছে? কোনো ইনস্ট্রাকশন বা কোশ্চেন দেখে যদি না বুঝি, কনফিউশন থাকে, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করে নেবো, কোনো সমস্যা নেই, জিজ্ঞেস করে নেবো যে স্যার এটা কিভাবে করব। ঠিক আছে, প্রবলেমও যদি না বুঝি কি করতে হবে জিজ্ঞেস করে নেবো। তোমাদের মিডের আগে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল? মিডের আগে? জি স্যার, মিডের আগে একটা জি দিয়েছিলাম। স্যার। মিডের পরে দেওয়া হয়েছিল কোনো? মিডের পরে স্যার দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, ওটা নেক্সট 2টা ক্লাস পরে দিতে হবে। না, এটা করে দেখাও, না পারলে তো আমি আছি, হেল্প করবো, বাট তোমাদের সলিউশনে ভুল থাকলে হেল্প করে দেবো, নিজে নিজে আগে করতে হবে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো, কোনো সমস্যা নেই তো? না স্যার, সমস্যা নেই। ওকে ওকে, তাহলে প্র্যাকটিস করো, না পারলে আমি দেখাই। স্যার, এখানে টাইমগুলো কি আগেরটার মতনই, যেমন হচ্ছে হ্যাঁ আইডি? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা স্যার। রিড রাইট 100 আর বাকিগুলো 200, আগেরটার মতোই। হ্যালো স্যার। বলি।
স্যার এখানে আমরা তো জানি যে লাইক একটার হচ্ছে রেজাল্টটা ডেস্টিনেশনে স্টোর না হলে আমরা পরেরটা স্টার্ট করতে পারবো না, কিন্তু স্যার এখানে তো একটা মানে ডেস্টিনেশন আরেকটা সোর্স তো সেম না, মানে স্যার সেম প্রথম। না হলে সমস্যা নেই, যেখানে সেম সেখানে ডেটা হ্যাজার্ড থাকবে। ও আচ্ছা স্যার।
কারো হয়ে গেলে আমাকে ইনফর্ম করবো, ঠিক আছে? আর প্র্যাকটিস করতে থাকি, কোনো সমস্যা হলেও জানাবো।
স্যার ডাটা হ্যাজার্ডটা শেষ, এটা কি দেখাবো? একটা শেষ হয়ে গেছে। আচ্ছা, একটা শেষ হয়ে গেলে ওইটা আমাকে ইমেল করে দাও, এটা ভুল আছে কিনা বলতেছি, তুমি ফোনটা শুরু করে দাও, ঠিক আছে? আর ওইটা আমাকে ইমেল করো। স্যার একটা মেল পাঠিয়েছি, আপনি কি দেখেছেন? আমি দেখতেছি, তুমি ফরওয়ার্ডিং করো। আচ্ছা স্যার। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করে একটু দেখাবো, একটু ওয়েট করো। ওর যে সলিউশনটা আছে সেটা দেখাচ্ছি। সেটাতে কোথায় সমস্যা, মানে কি চেঞ্জেস আনতে হবে সেটা বলতেছি, তাহলে বাকিরা সেই অনুযায়ী কাজ করে নিব। ওয়েট করি 1 মিনিট, ডাউনলোড হলে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, এই ইমেজটা দেখা যাচ্ছে? ইমেজটা দেখা যাচ্ছে কিনা একটু জি রেসপন্স স্যার। করো। আচ্ছা দেখো, আমাদের এটা হচ্ছে যে কোড শিডিউলিং এর যে কোডটা ছিল সেটাই আমি দিয়েছিলাম, তো সেখানে হচ্ছে
এই লোড ওয়ার্ড অ্যাড এর মধ্যে একটা ডেটা হ্যাজার্ড ছিল, আর হচ্ছে এই লোড ওয়ার্ড আর অ্যাড এর মধ্যে একটা ডেটা হ্যাজার্ড ছিল। তো এই ডেটা হ্যাজার্ড গুলো থাকার কারণে কি হলো যে দেখো, ডেটা হ্যাজার্ডটা কিভাবে ছিল, মানে ওইখানে যেটা দেখানো হয়েছিল এইটা আর এটাই ছিল, এইটা আর এটাই ছিল, সেই অনুযায়ী করেছে, ঠিক আছে, যেটা হচ্ছে ওইখানে ছিল। বাট অন্য কোনো জায়গায় হেডার ছিল কিনা সেটা কিন্তু পারফেক্টলি খেয়াল করা হয়নি, বাট কোয়েশ্চেনে একটু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে, যে অন্য কোথাও হেডারটা আছে কিনা, ঠিক আছে। উম, যেমন হচ্ছে অন্য ইনস্ট্রাকশন গুলোতে কোনো হ্যাজার্ড আছে, এই দুইটায় কোনো হ্যাজার্ড আছে, বা এই দুইটায়, এগুলোও খেয়াল করবো। বাট এখানে হ্যাজার্ড ছিল যে দুইটায়, এটা আমরা আগে থেকেই জানি, এইটা আর এটা, এই দুইটার মধ্যে হ্যাজার্ড ছিল। তাহলে এই লোডারের পর অ্যাডটা যখন আমি এক্সিকিউট করব পাইপলাইনিং এর মধ্যে, এটার এই টি টু কে আমি তখনই রিড করতে পারবো যখন এই টি টু তে ভ্যালু অলরেডি রাইট ব্যাক হয়ে চলে আসবে, ঠিক আছে। আবার সিমিলারলি এটার জন্য টি ফোর এর জন্য যখন এই টি ফোর এর ভ্যালু চলে আসবে তারপরে আমি রাইট ব্যাক করতে পারবো। তো এটা রাইট ব্যাক শেষ হলো 1200 পিকো সেকেন্ডে, 1200 পিকো সেকেন্ডে যখন শেষ হলো এই লোড দেওয়ার জন্য রাইট ব্যাক, তারপরে আমি ইনস্ট্রাকশন ডিকোড শুরু করব। 1200-র পরে, ও হচ্ছে 1200-র আগে শুরু করেছে, যেটা করব না, আমরা 1200-র পরে শুরু করব, ঠিক আছে। এটা বুঝতে পারলাম কি ভুলটা ছিল এখানে, রেসপন্স করি। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, কেউ রেসপন্স করতেছি না, স্ক্রিন দেখা যাচ্ছে তো, বুঝতে পারতেছি তো কি ভুল হয়েছিল। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো ব্যাপার কি, আমি ক্লিকই করতে পারতেছি না কেন, এখন ঠিক আছে। তাহলে এখানে যেটা করতে হতো, যে এটা হচ্ছে আমরা 1200 পরে শুরু করবো, 1200-র পরে শুরু করব। আচ্ছা, তাহলে 1200 থেকে 1400-তে কিন্তু একটা আইডিয়া আছে, এটা মনে রাখতে হবে। আর এই কাজটা ঠিক আছে, ও যেটা করেছে এটা ঠিক আছে, তারপর এখানে এটাও ঠিক আছে। তো এইখানে যখন আমি ইনস্ট্রাকশন ডিকোড করতে যাব, ঠিক আছে, এই ইনস্ট্রাকশন ডিকোডটা দেখা যাবে যে হয়তো এই অ্যাডের ইনস্ট্রাকশন ডিকোডের সাথে সেম লাইনে চলে আসতে পারে, মানে সেম টাইমে। তো ওই সময় যদি রিসোর্সটা বিজি থাকে তখন কিন্তু আমার আরেকটা বেশি গ্যাপ দিতে হবে। যেমন 1200 থেকে 1400-তে আমি কি করলাম, এটার জন্য ইনস্ট্রাকশন ডিকোড, ঠিক আছে, এটা ফেচ করব কি 1000 থেকে 1200-তে। এটা কিন্তু 1200 থেকে 1400-তে ইনস্ট্রাকশন ডিকোডটা করতে যাইতে বাট করা যাবে না, কারণ একটা টাইমের মধ্যে, একটা টাইম সাইকেলে একটা রিসোর্সের কাজ একবারের বেশি করা যাবে না। মানে এখানে যে টাইম সাইকেল আছে 0 থেকে 200, এখানে আইএফ একবারই আছে, তারপরে এই 200 থেকে 400-এ আইডি একবার, আইএফ একবার, মানে কোনোটা কিন্তু রিপিট হতে পারবে না, কারণ আমার একটা রিসোর্স দিয়ে একটা ইনস্ট্রাকশনকেই সার্ভিস দিতে পারবো একটা টাইম সাইকেলে, এটা মনে রাখতে হবে। তো যখন এই 1200 থেকে 1400-তে এইখানে করব, এখানে 1200 থেকে 1400-তে করতে যাবো, তখন করতে পারবো না, কারণ রিসোর্স বিজি, তখন একটা সাইকেল গ্যাপ দিয়ে 1400 থেকে 1600-তে এই ইনস্ট্রাকশন ডিকোডটা করে বাকি কাজ। আর এটাও হচ্ছে কি করব, এই রাইট ব্যাক যখন শেষ হবে তারপর থেকে নিয়ে আইডির কাজটা করব। বুঝতে পারলাম? স্যার মানে জি রেসপন্স করি, স্যার। এটা কি বুঝা গেল? যেমন যে যদি আমরা উপরের লাইনে বরাবর দেখি মানে সেম ইনস্ট্রাকশনে কাজ চলছে, লাইক আইডির কাজ চলছে, তাহলে তাহলে আমরা গ্যাপ দিব, হচ্ছে গ্যাপ দেব, তাহলে মানে করব না। বরাবর কাজ চলা যাবে না আর কি, সেম কাজ। হ্যাঁ, 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 আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। আর ফরওয়ার্ডিংটা কিভাবে, ফরওয়ার্ডিংটা আমি তোমাদের বলে দিই, ফরওয়ার্ডিংটা কিভাবে করব। ধরো আমি যদি ফরওয়ার্ডিং করতাম, কি করতাম, এই আইডির কাজটা ইএক্স এর পর পরই করতাম না, ইএক্স শেষ হলে তারপর করতাম। 800 থেকে 1000 একটু রেসপন্স করি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, হ্যালো, শোনা জি যাচ্ছে। স্যার, জি স্যার। আচ্ছা। তো যখন আমরা হচ্ছে ফরওয়ার্ড করি, নর্মাল ইনস্ট্রাকশনের লোড, মানে নর্মাল ইনস্ট্রাকশনে হচ্ছে ইএক্স থেকে ফরওয়ার্ড করি, ইএক্স এর পর আইডির কাজ করি। বাট লোড ওয়ার্ডের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, ফরওয়ার্ডিংটা মেমোরির পর করতে হয় না, কারণ লোড ওয়ার্ডে যে ভ্যালুটা আমরা রাইট ব্যাকে রাখি সেটা প্রিপেয়ার হয় হচ্ছে মেমোরি ফেজ শেষ হওয়ার পরে। তাহলে মেমোরির পর থেকে কিন্তু ফরওয়ার্ডটা করব, এটা মনে রাখবো। লোড ওয়ার্ড যেহেতু এখানে দুইটা লোড ওয়ার্ডের মধ্যেই হ্যাজার্ড আছে, তাহলে এখানে ফরওয়ার্ডিং গুলো কিন্তু মেমোরি থেকে করব, মেমোরি থেকে, নট ফ্রম এক্সিকিউশন। এটা মনে মনে রাখবো, ঠিক আছে। এটা কি বুঝতে পারতেছি আমার কথাটা?
আমি তোমাদের জি স্লাইডে স্যার। দেখাই। এই জায়গাটা আরেকবার মানে একে দেখালে আমরা যখন ফরওয়ার্ডিং করি, এই যে ফরওয়ার্ডিং, একে দেখানোর কিছু নেই, এখানে দেখো ফরওয়ার্ডিং যখন আমরা করি লোড ওয়ার্ডের ক্ষেত্রে মেমোরির পরে করি না জি ইনস্ট্রাকশন ডিকোডের কাজটা, দেখো। ওকে, এইটা যেন একটু মনে থাকে। ওকে, আর বাকি টাইমিং ডায়াগ্রাম মোটামুটি এরকম করেই আঁকবো, জাস্ট ফরওয়ার্ডিং করলে এর থেকে আরো কম সময় লাগবে। ঠিক আছে, আর খাতাটায় যে ভার্টিক্যালি না নিয়ে হরিজন্টালি নিয়ে সেটাও ভালো হয়েছে, এই জন্য জায়গা অনেক বেশি পেয়েছি, মানে 6টা ইনস্ট্রাকশন হলেও সমস্যা হয়নি, ড্র করা গেল। ঠিক আছে, তাহলে এইভাবে করেই করব। তাহলে এই কাজটা করা যাবে কিনা এটা বলি, মানে এই ডেটা হেডার সহ আর উইথ ফরওয়ার্ডিং এই কাজগুলো কি করতে পারবো নাকি না, এগুলো করতে পারবো, কোনো সমস্যা হবে না তো? রেসপন্স করি, এগুলো কি করতে পারবো বাসায়, কোনো নাকি কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে? একটু রেসপন্স করি। তো তোমরা কোনো রেসপন্স করো না, মানে কি তোমরা ঠিকঠাক এগুলো করতে পারবা তো? রুলটা জানি কি ছিল মানে লাইক যে কোনো সমস্যা হবে না তো? স্যার মানে একটা মানে লাইনের হচ্ছে ইডল টাইম পাবো, সেখান থেকে আমরা শুরু করব, মানে স্যার রুলটা আর কি। বুঝি নাই, কি বললাম? ফরওয়ার্ডিং এর রুলটা আরেকবার কিসের যদি, রুল? এই যে ফরওয়ার্ডিং এ মানে স্টার্টিংটা কিভাবে করব, সেকেন্ড ফরওয়ার্ডিং এর রুলটা যেখানে ভ্যালু কম্পিউট হয় সেখান থেকে ফরওয়ার্ড করি। রুলটা দেখি নাই যে ফরওয়ার্ডিং যখন করলাম, ফরওয়ার্ডিং আমরা কোথা থেকে করি, যেখানে রেজাল্ট কমপ্লিট হয় সেখান থেকে ফরওয়ার্ড করে দিই। যেমন অ্যাড এর মধ্যে রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে, যেটা রাইট ব্র্যাকে রাখবো, সেখান থেকে ফরওয়ার্ড করি। আর এখানে হচ্ছে মেমোরিতে ভ্যালুটা কম্পিউট হয়, তো মেমোরি থেকে ফরওয়ার্ড করি। আচ্ছা স্যার। বুঝতে পারলাম? তাহলে এটাই থাকলো। দেখো, আজকে আমি নতুন কিছু পড়াতে তো চাচ্ছিলাম, বাট তোমাদের যেহেতু যদি লাগে, নতুন কিছু পড়ালাম না। আমি আজকে আর নতুন কিছু দেখাবো না। তোমাদের কোনো টপিকে সমস্যা থাকলে বলো, না হলে আজকের ক্লাস এখানেই শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক পড়বো, যেটা আমাদের সিটিতে থাকবে না, বাট তারপরের ক্লাস থেকে কিন্তু হচ্ছে, মানে যখন সিটি নিব তারপরের ক্লাস থেকে আমরা নতুন টপিক যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ফাইনাল সিলেবাসের জন্য। ঠিক আছে, আর সিটি থ্রি সিলেবাসটা আবারও বলে দিচ্ছি, আমাদের সিঙ্গেল সাইকেল আর পাইপলাইনিং এই দুইটাই হচ্ছে সিটি থ্রির টপিক, যেটা আমাদের জানুয়ারির 4 তারিখে পরীক্ষাটা হবে। তাহলে কারো কোনো কনফিউশন না থাকলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।